খাটো হইব ইউটিউব থাকি পীর মুরিদি কাকে বললে বেটা দিছে যে মুরিদর গাড়ি যার কিন্তু মুর্শিদর কথা শুনাত তো খাইলে হারছে টুমা বনিয়া আসছে কাটিগোড়া আলী আহমদ কি বলেছিলেন কইয়া আমার ছবি দিব আল্লাহ জানুন কি লাইবা আল্লাহ জানুন তবে এইগুলো যেগুলো যারা আছে তুমি এইটা করিও না মানুষ জাহান্নামও যাইবা গিল্লা গাইয়া বহুত মানুষ জাহান্নাম যাইবা আর গিল্লা একজনে গাওয়ার কারণে এক ব্যক্তি গিল্লার উসিলায় ব্যস্ত যাইব কি সুবহানাল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গিল্লা এন্ড উসিলা গিল্লা করলেও যায় আর উসিলায় যায় পার্থক্যটা বুঝলাম না বলে রাসূলুল্লাহ হাদিস শরীফের মাঝে আইছে দুররাতুন নাসিন আনচইন এক ব্যক্তিরে কিয়ামতের ময়দানে আল্লাহ ফাজিল নেকি দিয়া কইবা যা হে কইবা খানো যাইতাম বলে ব্যস্ত সুবহানাল্লাহ হে কইবা আল্লাহ ই যে নেকি আমারে দিলে অবশিষ্ট ই নেকি তো আমি জমিনও খামাইছি না এটা খান থেকে আইলো মিন আইনা লিহাজা মাবুদ এটা কই থেকে আইলো আল্লাহ তারে জবাব দিয়ে কইবা বান্দারে তুই ই নেকি খামাইছত না ঠিক আছে তোর মাতখান 100%, তবে জানোস নি তুই তোর গাঁর দোকানে বসলে বা কোনো বিয়াত গেছলে বা কোনো ওয়াজও গেছলে আর তোর গিল্লা গাইছলে আরো দুই মানুষে হগুনতে তোর গিল্লা গাইছন আর হগুন তোর নেক আমল আমি তোর খাতার দিয়ে দিছি আরো তুমি কও সুবহানাল্লাহ বুট রইছে বুটর বাসকত হে তার দোকানে বইয়ে ভিড়ে খায় আর কয় আমরা মেম্বার পাস তে তো এগুলো নকল মাড্ডা সুর খারাপ পাইতে নেওয়ার মতে কত মানুষের অ্যাডভান্স মাত হই এর মধ্যে এক লিডার এক কেটারে আরেক কেটার দেখইতরা আমরা দেখি যা কথা দিলাম আমরা লিডার ফাঁস হরাইতাম পারি না তো এই গাউত রইতাম না আমি এক বেটারে জিগাইলাম কিতারে ও হইত রইছনি কই কিতা কইলে মাথানোর অর্থ বুঝলাম না বলে ও নহলে একদিন কইছিলাই উঠিয়া কই না এটা জুসও কইছি কিতা কইছে হাসি তামসাত আমার মাঠটা নিবা না গুরুত্বপূর্ণ মাঠ হাদিস শরীফ আইছে এর মধ্যে আরো রইছে কিয়ামতের ময়দানে এক গুরু মানুষের কল্লাত দরিয়া আল্লাহ কল্লা করে দি ফিরাই দিলেইবা আল্লাহু আকবার তার বুক থাকবো আগে দি আর কল্লা মুরামারি আল্লাহ কল্লে দি ফিরাই দিলেইবা জিকাইলে ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে কার কল্লা করে দি ফিরানি হইব আর বুক আগে দি থাকবো বলে এক নম্বর জমিনে যখনতে গিল্লা গাইন হাবুলি কল্লা কিয়ামতের দিন করে দি ফিরাই থাকবো কোন চাই এক মানুষের মুখ কল্লা আগে দি থাকা সম্মানের ব্যাপার না ঘুরাইয়া করে দিত সম্মানের ব্যাপার যেহেতু আল্লাহ যেদিন ঘুরাইবা কিতা ইনো বডগেজর ইঞ্জিন না ঠাড়াইলি না কিতা আল্লাহ অতহান করবা এক গিল্লা গুরুর লাগি নাউজুবিল্লাহ হুকা আরো জুড়ে হুকা নাউজুবিল্লাহ দিলে রায়নায় দেখা দিবেন শাহান শাহে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহতারাম সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাবার বেশি মুরব্বিয়ান হল, সমবয়সী ভাই আর বন্ধু হল, ছোট ছোট সোনামণিরা, পর্দার আলে অবস্থানগত আমার প্রধানশীল মা ও বোনরা, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া। খাটিগুড়ি সাবর ইসালে সব আমরা সুস্থ শরীর লইয়া আমরা আইতাম পারছি, আল্লাহ আমরা উপস্থিত করছেন, আমরা আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করি, ফরক আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমি এক সূরা পড়েছি, আপনারা সারার জানা আছে যে সূরার মাঝে আল্লাহ কইন ওয়াল আসর, মহাকালের শপথ, জমানার কসম, আসরের কসম। আল্লাহ যাতে কসম যেন খাইন, এর অর্থ হইল বাদে যে কথা কইতা ওখানের গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ কসম খাইন। আমরা দেখছি হরুতায় ইগে জিকাইতে হইতো না আমার মোবাইল ইসত নেই, গিয়ে ঘুরে বিশ্বাস করাইতো করি হইতো শৈতকর আতকা করলো, কি যেন শুনছিলা নিতা শৈতকর আমরা এগিয়ে হইতে হইতে আতকা পড়া আমি নিছি না, ওলা ডরাইতা মানুষে এখানে মরতে কাফন বা কাপড় লগে যাইতো, ওই হিসাবে মানুষে আজ থেকে অনেকদিন আগে মানুষে কাপড় দিয়েও ডরাইতো, এবলা মুল্লারও ডরাই না। মাথা নাচা না মিশা কইছি
ওলা বাপ আসলো মানুষের, ও দেখরে ভাই এত কাপড় লইয়া কইয়ার আমি তো রিতার জিনিস নিছি না, মানে ডরাইতো যে মরতেও কাপড় ওখান নিত, আরো কিছু হরুতে এখন ওদের চুল এত আমি নিছি না, মরতে চুল যেত। তো এটা হইল কি আমরা দুনিয়াদারি। তবে হাদিস শরীফে আইছে বাফর কসম নাই, কোন আওলাদরে কেউ কোনো সময় বুড়া বালা কইতে সময় আমি শুনছি বা আমরা জানি খবর জানি যে কইন তার বাপ কসম ইবা যত সময় গেছে না দম লাগতো না, ওলা কইন না নি মাতো না, কিন্তু বাপর কসম আছে নি, লা তুহলিফু আবাইকুম, রাসূলুল্লাহ কইন তোমরা তোমরার বাপর কসম খাইও না, সুবহানাল্লাহ কইন। তো বুঝা গেল কসম খাওয়াটা ভালো নাই। কসম খাইলে কার হইতো? এক আল্লাহর কসম খাইতা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, কসম যদিও একমাত্র আল্লাহর, আল্লাহর দায় আল্লাহ তাআলা ইনো কসম করে কইতরা আমি জমানার কসম খাইয়া কইয়ার ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসান লাফি খুসর, ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ তাআলা বন্দা পয়দা করছেন আর তাইন কইতরা আমি জমানার কসম খাইয়া কইয়ার আমার ইনসান হল ক্ষতির মধ্যে ডুবাইল আছেন। আল্লাহ কসম খাইয়া কইতরা, কসমের পরে যে বক্তব্য আয় এই বক্তব্যর ওজন বুঝাইতা করি আল্লাহ কসম খায়, সুবহানাল্লাহ কইতে পারবানি? যেমন কোরআন শরীফের অন্য এক সূরা, সূরা কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, ইনো আল্লাহ কসম খাইছেন বিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের কসম খাইছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, এবং আমরার ভিতরে যে নফসে লাওয়ামা আছে সেই নফসে লাওয়ামার আল্লাহ কসম খাইছেন। নফসে লাওয়ামার কসম, কিয়ামতের কসম। কিয়ামতের কসম কেনে খাইলা? কিয়ামত কেন একবারে হাসা, এখানে কোনো মিছা নাই। ওয়ালা আসরি, জমানার কসম খাইছেন, জমানার তো আমরা আসি। ওয়াসসামা, আসমানের কসম, সুবহানাল্লাহ কইন। ওয়াল ইয়াউমিল মাউদ, ইয়াউমে মাউদের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ আর মাশহুদের কসম। এটা ওয়ালা কসমিয়া, এটা ওয়াসসামা আসমানের কসম। এর বাদে তিন চারটা কসম খাইয়া অতখান কইয়া বাদে যেখান বক্তব্য আল্লাহ দিতা হ বক্তব্যর ওজন বেশি, এর লাগে আগে কসম খায়। যে সূরা আমি একটু আগে পড়লাম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলে আমি কিয়ামতের কসম খাইলাম। কেনে? আর কির কসম? ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি নফসে লাওয়ামার কসম খাইলাম। আমরার ভিতরে নফসে লাওয়ামা আছে। নফস হইল মানুষের তিনটা, মনে রাখবা আমার যুবক ভাইরা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর লাস্ট ফাইনাল হইল নফসুল মুতমাইন্না। আপনার ভিতরে কলব যে আছে, কলব আছে, কলবে কোন সময় কয় ওয়াজ শুনতো, কোন সময় কলবে কয় গান শুনতো, কোন সময় কলবে কয় রাইট টিকেট দেখতো, কোন সময় কলবে কয় ফেসবুক দেখতো, কোন সময় কলবে কয় মোল্লা দেখতো। ও যে কলব যেটা, এটাও তিন প্রকার। একটা হইলো শান্তি কলব, একটা হইলো অশান্তি কলব, আর আরেকটা হইলো বেমারি কলব। এটা বুঝা যাননি আমার মা? কোন কলবে বারইয়া আপনারে কইতো নাই ও গাঁর মানুষ চিনিয়া রাখো মুখ বেমারি, ইয়ান হে কলবে কইতো নাই। আমি যে ওয়াজ করিয়ার আমার ভিতরে তিনটা আছে। আমার ভিতরে যদি বেমারি খাসলত থাকে, দুনিয়ার কিছু বাদ বেমার, তাহলে আমার কলবটা বেমারি কলব। আমি যদি হকর জিনিস দেখিয়া ইনশাল্লাহ আমার মধ্যে শান্তি আনতাম পারি, তাহলে আমার কলবি সময় শান্তির শিকলে ভর্তি হয়ে গেছে। আর যে সময় আমার অশান্তি হয়, ভাত খাইতাম না, ঘাস খাইতাম না, মাত শুনতাম না, খিগুরে মারতাম না, খিগুর ভাই ডাকাতি করতাম, হুসে বুধে কাম করেন না, তখন আপনার কলব হইব অশান্তি কলব। আমার এটা মাত বুঝে যাননি? আচ্ছা বুঝলে তো? ও তো এটা বুঝাত না, তারা নেরাউলি বাঙ্গিলিতরা হিনো বইতে কেউ না খানে হিনো খিতে লাগে আগে দিয়াও তবু মন্থন করে। হ্যাঁ আইসে যাও
আসামর সিএম রে তোর চাকরি করতা মাশাআল্লাহ কইন আলহামদুলিল্লাহ কইন জোরে কইন আলহামদুলিল্লাহ এর লাগি আমি কইছিলাম খর খালি রাখতা যাই হোক এখন দেখুন নফস হইল তিনটা নফসে আম্মারা যে গিয়ে গুনাহ করে মনে রাখবা আমি সংক্ষেপে কই আর আলি বগলোর অভাব নাই 2 নম্বর হইল নফসে লাওয়ামা ও আপনারা আমরা একদম পাকড়ি লিব নফসে লাওয়ামা কারে কয় হাই রে রাতর প্রিন্সিপাল তো মজার ওয়াজ করলাম শুনলাম না আইতে পারছে না একজনে হস্তায় আবার আইয়ালে হঠাৎ কোন একটা জায়গা তার বাদ কাম হয়ে গেছে তার দ্বারা ইকানো হস্তায় ইন্না লিল্লাহি খানটা খিতেলে আমি করলাম এরে কয় নফসে লাওয়ামা আমি সংক্ষেপে কই আর মনে রাখবা আছে না নি হাই রে হাই অমুক সাহেব আইলে আমি দেখতাম পারলাম না তার ওয়াজ শুনলাম না ও যেন একটা নেকির কাজর লাগে আপনি হস্তাই বাই এটাও নফসে লাওয়ামায় করায় আর তোরা আগে একটা বাদ কাম করছইন কইতে ইস এই কাম কিতার লাগে আমি করলাম রে ওয়া এই গুনাহটা আমি করতাম না আসলো ওইটারে কয় নফসে লাওয়ামা মনে রাখবা আম্মারে খালি গুনাহ করায় আম্মারে কইব ড্রাগসের গাড়ি ধরিলে 3 লাখ মারি দিম আমারে কইব শুদ্ধ যদি আরো 7,000 হারাই দেই তার আই কয়ে লাখ মারি দিমু এগুলো আম্মারা আমি সুদ আর ড্রাগস কইলাম বাকি কিন্তু নাম লইলাম না গুলমুল মা তৈল নফসে আম্মারা গুনাহ করায় লাওয়ামায় গুনাহ করাইব হস্তানি লইব নেকি ছাড়াইব হস্তানি করাইব আমি কি বুঝাইতে পারি আর দুইটা 3 নম্বর হইল নফসুল মুতমাইন্না নফসে মুতমাইন্না যেটা এটা আপনি ওলা আপনার বাপর কথা মনে হয়েছে সাবর কথা মনে হয়েছে চোখ মুজি মুজি আপনার মিরাসর চিন্তা করডা বা চোখ মুজি মুজি আপনি ফুড়ি বিয়া দিলা ফুয়া দিলা আপনার সরু জীবন কিলা গেল বড় জীবন কিলা গেল চাকরির লাইফ কিলা গেল এখন কুর কিলা যার মনে করো জাইজ তরিকায় দিল সৎ ইরাদা লইয়া আপনি অনেক চিন্তা করছেন আর করি করে শান্তিতে 2 রাকাত নামাজ পড়ছেন শান্তিতে ভাত খাইতরা শান্তিতে বাজার করডা শান্তিতে হেসরাই দুটি আল্লাহ করডা ওলা চকুর পানি বার হইছে তোমার আপনা আল্লাহর কোরআন শরীফের এক হুজুরে এক মেসাবে একটা কথা কইতরা মানে ছোট একটা কথা কইছেন আর আপনি দিল লাগাই ভুনিয়া আপনার খান্দন আইছে আপনি ফাইনাল মজলিসটাকে উঠিয়া যাইবা এই সময় আপনার নফসে মুতমাইন হয়ে গেছে সুবহানাল্লাহ বড় আস্তে কইলা সুবহানাল্লাহ রে বা আরো জোরে কোন সুবহানাল্লাহ এর লাগি ইনো যত আপনারা হুনাত আইছেন আর আমরা যারা যত আপনারা লাগে দেখা করা তাইছি সারার ভিতরে এই 3টা স্কুল আছে আম্মারা লাওয়ামা মুতমাইন্না মনে রাখবা এবারে যত বড় কুর্তা আমার হোক আমারও 3টা নফস আছে আমার ভিতরে আমি নামাজ করি আর 2 বছর আমার লগে ঘুরিয়া দেখুন আমার নামাজ রোজা ঠিক আছে আমি আমার কথা কই আর আপনারা যুবক ভাইরা যারা আইছো আলহামদুলিল্লাহ যে সময় মানুষের ক্রিকেটের জিও বানাইয়া খেলাইতরা আপনারা অনেক যুবক হলে মহফিল ভরপুর করে বই রয়েছেন আপনারা শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ কইন হি হু ডাজ নট এক্সপ্রেস গ্রেটিটিউড টু এ ম্যান হি ক্যান নট বি গ্রেটফুল টু আল্লাহ অলসো আমরা তো অনেক সময় মাইকো বই আপনারা বড় কুদাম মারি দেই মাফ করবা আমরা বুঝি না জুসর বেলায় কই দেই এই বর্তমান জমানাত যে বিশেষ করে যে তার যুবক বই এনতে থেরফাল খান জুড়িয়া বইছেন এটা একটা আনন্দের ব্যাপার নানি মাতুক চাই যে সময় ডাকছে টানের সুদে টানের কত জিনিসে কত ফাঁকির মানে মানে হইল গিয়া দেহরিয়তর জমানা ফসাদর জমানা এমনকি যে মোবাইল গুলো আপনারা লইয়া বইছেন ও তো যেন ওয়াজ তুলটা এনতানো হয়তো এটা হুড়িন নাইনি আর মাত্রা না যেখানে গর্জনা থোড়ি কেন মানুষের মাথা না আছে না নি মাথো না হ্যাঁ আমি বাদ হইয়ান না তারারে আমি যে মেসাও আছি আমার মোবাইলের ভিতরে আখতা আইব ফুরিন তোর ফটো এখানে আপনি আমি বাস্তব পারতাম না যারা অ্যান্ড্রয়েড চালায় অ্যান্ড্রয়েড যারা চালায় আপনি বাস্তা গেলা বেলাকে রসুল্লাহ কইছেন বনি আদম রে দিয়ে আল্লাহ জিনা করাইয়া ছাড়িবা আল্লাহ নবী কইতরা বনি আদম রে দিয়ে আল্লাহ জিনা করাইয়া ছাড়বা বাসার কোনো লাইন নাই কইয়াও রসুল্লাহ কইছেন চকুর জিনা দেখা কানর জিনা হুনা জিবরার জিনা মাত কথা করা দিলর জিনা চাহিদা করা আতর জিনা টাচ করা পাওয়ার জিনা আঠিয়ে যাওয়া আস্তা শরীরের মাঝে রসুল্লাহ তোমার ফাও আসামি বানাই দিলা আতো আসামি বানাই দিলা খানও আসামি বানাই দিলা চৌকো আসামি বানাই দিলা জিবরা খানও আসামি বানাই দিলা দিল খান যেখান রইল ওখানও তো আসামি বনি গেল আল্লাহ নবীর হদিস মাফিক আমি বাসমু কিলা এ লাগে ইটা তাকে বাঁচতে হইলে তরিকতর মহফিলও বোয়া লাগে কই না আলহামদুলিল্লাহ ইটা তাকে বাঁচতে হইলে একজন 60 বছর অলির ছায়াত আপনি যাওয়া লাগবো
টাইম রুটিন দিবা, টাইম যদি টান রুটিন আপনি ফলো করেন আপনি ফাতারে যাইতে পারত না। ইলা আছে না নি কোনো মুরিদরে হুজুরে কইছেন সাহেবে কইছেন তুমি বউ আসর রক্ত যাইবাই, হাজার গাড়ি মিসর এ কিন্তু মাতের না, ও আসর রক্ত গিয়া এ তার ছুটি সার, ইলা আছে না নাই? ইখান খাইল তো খাটো হইব ইউটিউব থাকি। পীর মুরিদি কাকে বললে বেটা দিছে যে মুরিদর গাড়ি যার কিন্তু মুর্শিদর কথা শুনাত তো খাইলে হারছে টুমা বনিয়া আসছে। কাঠিগোড়া আলী আহমদ কি বলেছিলেন, কইয়া আমার ছবি দিব আল্লাহ জানো কি লাইবা আল্লাহ জানো। তবে এইগুলো যেগুলো যারা আছে তুমি এটা করিও না। আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন তাইন জমানার কসম খাইয়া কইছেন ইনসান ক্ষতির মাঝে ডুবাইল। যে আল্লাহ পয়দা করছেন তাইন কইতরা আমরা ক্ষতির মাঝে, এখন আপনি কিলা কইবা আমরা ক্ষতির মাঝে নাই, কিন্তু কইয়াও আল্লাহ আপনার উৎসাহ বাড়াই দিতরা। আল্লাহ কসম কইয়া কইন ইনসান ক্ষতির মাঝে। আচ্ছা কোন চাইন আমরা যারা ইনু আইছি সারা ইনসান নাইনি? কিছু জুড়ে মাতিয়ে যুবক ভাই, আমরা হিন্দু যে ভাই আছেন বাড়ি করে তারাও ইনসান নাইনি, খ্রিস্টান যারা আছে তারাও ইনসান নাইনি। বুঝিলিছেন তো ব্যাপার? আল্লাহ কইছেন আল্লাহর তাই জমানার কসম কইয়া কইতরা ইনসান ক্ষতির মাঝে, কইয়াও কইন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে তারা নাই। খালি ঈমান আনলে হইব না, ঈমান আনিয়ে তো আপনি ভর্তি হইলে আল্লাহর আদালত। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করছে তারা কিন্তু নাই। তো আল্লাহর কসম আল্লাহ কইয়া আমরাও বাঁচাইবার লাগি প্যারাগ্রাফ আগলাইছে না আয়াতের মাঝে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে আর নেক আমল করছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। বাদ দে সুবহানাল্লাহ 2026 পড়ি ভাই, তুমি সিদ্ধ হইতে না জলদি। ঈমান লইয়া বইছি না নিও না মাত্র না ভাই, এখানে পাওয়ার আছে না নাই? খাটি করে যাবে ইমান, ইমান থাকা অবস্থায় তো এই জমিনও রোশন দেখাইছেন, এর লাগি তো আমরা সারা জমছি না নি মাত্র না। গাঞ্জা গাঞ্জা উঞ্জা খাইছেন নি না কেউ? এটা তো কোনো কোনো মহফিলেও খবর পাওয়া যায়, এটা ওদের একটা আছেন না নি বেগরও আর বাদে 200 আলেছেন না তো, কিন্তু খাটি গোড়াত কোনোদিন গাঞ্জা খাইছেন নি কেউ হিসেবে সবাইয়া? ও তো একটা খেরো বসলে আমি টানিয়ে লই আইছি, মাঠটা বুঝে গেছে না নি? তার প্রমাণ হইল সবালটাও ঢুকে গেছে আইয়া, এর প্রমাণ হইল খাটাগুড়ি সব আল্লাহর ওলি আসলা। আরো জুড়ে কইন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি কিলা যাইমু, আমি খাটিগুড়ি ফেললাম নি বনতাম, আমি খাটিগুড়ি ডাল লইতাম পারলাম নি, বা যে কোনো একজন সাহেব আপনারা যাইন যার কাছে বই তুইছেন দেখো কাছে খেরুর মুর্শিদ গেছেন গিয়া, আমার জীবনের লক্ষ্য হইতো যে আমি কিতা করিয়া আমার সাহেব তোকে লাগি, আমার দাদাকে লাগি, আমার নানাকে লাগি, এতে অলি যোগ্যা আপনার গোষ্ঠী কেউ যোগ্যা যাইন যে এবার গেছেন গিয়া। হ্যাঁ যে সাধারণ এক মানুষ যদি আমার তাকে যায় গিয়া আপনি লেখকে নেকুয়া কাটিগুড়ি সাবরি ছেলে সব মফিল বইয়া যে আমরা তাকে হে হাজার গুণে বালা সুবহানাল্লাহ কই। তার মানে কিটা আজ যে মারা গেছে তার তার গুনার দরজা ইস্তাকি বন হে আর গুনাহ করতো না, কারণ হে মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমি 3 ঘন্টা ওয়াজ করি যদি বা 6 ঘন্টা ওয়াজ শুনিও যদি কেউ যায় তে আমার আর আপনার দ্বারা অবশ্যম্ভব আছে আখতা গুনাহ করিলিমু, কিন্তু যে মারা গেছে তার এই দরজা বন। সুবহানাল্লাহ কইন। আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তুমি দেন তোমার তানোর মইয়তর বালা দিক কল আলোচনা করো। সামনে দিয়ে আইন না কি করতাম ফটো লিয়ে আনলিয়ে দিতাম আমাকে, আর কোনো লাইন আমার কাছে নাই। আমার বাইয়ে বড় গো আমা করি ও সাইডটা তুই আগ না বা ও সাইড ডাই বা ওর সাইড আ বাও করে ও আপনি হাঞ্জা থেকে খালি ওটা তো করতে আমি দেখছি না আপনারে আকা তুই 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 দেওবা করতে মানুষ আইলে আবো তো আলিমগল রইতর শুনা সা আইবা নজরুল ইসলাম সাহেব আইতরা, আরো কত আলিমগল বাগার ফখরুল ইসলাম সাহেব আইতরা, এরপরে আব্দুল্লাহ নোমান সাহেব রেস্ট আছেন, বাতে জায়গা হইতে না আপনারা তোরা তুই আগে দিয়ে আইন তোরা তুই আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। যারা ঈমান আনছে কিন্তু তারা ক্ষতির মাঝে নাই, আর যারা কি করছে নেক আমল করছে তারা ক্ষতির মাঝে নাই।
ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিনে জানান একে অন্য অর্থাৎ পরস্পরকে যে মানুষে সত্যের উপদেশ দিছে হে কিন্তু ক্ষতির মাঝে নাই। ভালো করে খেয়াল করুন, হাজারো ঘটনা আছে। ইগে ইগুরে ভিং মারে, ইগে গাড়ি বন করে, ইগে ইগুরে ভিং মারে, ইগে ইগুরে কতক্ষণ খাটিলায়, ইগে ওগুরে ভিং মারে, ইগে তোমার হুড়ির বিয়াত কতক্ষণ ক্ষতি করিলায়। এটা আছে নি কিছু মাতো না, কিন্তু আল্লাহ কিতা কইতরা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় তারা আল্লাহর যাতে কইতে তারা ক্ষতির মাঝে নাই। আরো যদি কোন সুবহানাল্লাহ। বুঝা গেল আমি আমার আপন ভাইয়ের যদি কোনো ক্ষতির উদ্দেশ্যে কিছু নিয়তর মাঝে আনি যে আল্লাহ কইতে আপনি ক্ষতিত গেছেন গিয়া, আর যদি আপনি আপনার আপন ভাইরে সৎ উপদেশ দেন তাহলে আপনি ক্ষতির মাঝে নাই। আমি কি বুঝাইতাম পারছি? এখন তো আরেকটা খাসলত আছে আমরার দেশও, ওয়াইলুল লিকুল্লি বাদে কিনা হুমাজাতিল ওয়াইল গিল্লা হওয়াইত কইয়া যাবে মনে কয় ওয়াজা ও তাই নইলা হুমাজাতিল লুমাজা। হোয়াট ইজ দ্য মিনস অফ হুমাজা? হোয়াট ইজ দ্য মিনস অফ লুমাজা? হুমাজা কয় সামনে যে গিল্লা করে তারে, আপনার সামনাসামনি উঠে তোর বাপে হতা করছেন, তোর মায়ের হতা করছেন, তোর দাদা এক জমানা হতা করছেন, তোর বই গুলা আসলো, তোর বইনি হতা কইছে, সামনাসামনি একজন মানুষের নিন্দা পরনিন্দা করিয়া বেজ্জত করার কয় হুমাজা। আর লুমাজা কিতার সাউন্ড বাড়ি গেল, কি মুনাফিকর ওয়াজ করতে সাউন্ড বাড়ি গেল কিতাব ব্যাপার। আচ্ছা যাক ও ভাই, লুমাজা হইলো আফরকে কে গিল্লা করে কোকে নাউজুবিল্লাহ। সাপোজ ধরিয়া নৌকা ও প্যান্ডেলের দিও খান স্কিন খান ওখানের সামনে আমরা যদি খেউরের গিল্লা করিলাই তে ওটারে কয় হুমাজা, আর আফরকে গিয়ে খেউরের গিল্লা করি ওটারে কয় লুমাজা। মনে রাখবা। এর বাদে তান কিছু তারিফ আল্লাহ করছেন হুমাজা আর লুমাজার। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। হুমাজা আর লুমাজা কি করে বলে খালি মাল জমায় আর মাল বইয়া বইয়া গনে, মাল জমায় আর মাল গনে। আল্লাহ কইতে আমি নাই, কিন্তু আল্লাহ কইনি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হে গুমান করে তার মাল চিরকাল থাকবো, চিরজীবন তার মাল রইব। দেখি আপনারা উপস্থিত মন্ডলী কই চাই কোন মানুষের মাল চিরজীবন তার লগে থাকবো নি? আরো জুড়ে গত বছর এক ভিডিও দেখলাম আমেরিকাতে ভুয়া ফাঁস করছে, তার মাল লাগে সোনার সরা আনার যার গিফট দিত, মানে একটা পরীক্ষা পাস করছে, বাপরে আরো কিতা দিত, বইনটে সরা দিত, তার গোষ্ঠীর আরো কিতা কিতে দিত। খালি খুশি অবস্থায় লইয়া গিয়ে গাড়িতে রিমোট মারছে, ঢুকতো, খালি রিমোটটা টিপা মারছে আর ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আশা ফুললো নি মাতো না, এক সেকেন্ডের ভরসা নাই। আমরা কোন সময় খান নৌকা ডুবিব কইতাম পারতাম না। এর লাগে কোনোদিন হুমাজা আর লুমাজা আমরা করতাম না। আমরা কিছু মানুষের সাথে গিল্লা করি, আপনারা না কইয়া পারিয়েন না, তবে এটা কোনো আর কই না জানি চাইয়া দেখি যোগিয়া গিয়ে হাজম তার বউরে কইব। মাথা নাচা না মিছা কইছি ভাই। যে মানুষে ও শুনো মনে করো তাই নাচন আমি আছি এই নাচন আরো 7-8 জন মনে করো মাইক ছাড়া অন্য বই রয়েছি বইয়া আলাদা বাইরে এক মানুষের গিল্লা করি আর আমরা 7 জনে এর মাছ থাকি তাই না একটা উঠিয়া গেল লাগে। আমি উদাহরণস্বরূপ কইয়ান ও তাই না আমরা কাছ থেকে উঠিয়া যাওয়ার বাদে বাকি 6 গিয়ে তান গিল্লা করব। মাত বুঝাইতে পারছিনি। হক কিন্তু কড়া তাকে জানা রাখিও, হক হক কড়া তাকে। এর লাগি একটা উপদেশ বাণী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খাল লেখা আমি ফাউরিছি যে 10 জনে বইয়া এক জায়গায় যদি কেউ গিল্লা করো তে 10 জনে 10টা উক্তি দিবা। তো এর মাঝে একজনে মাথিয়া তোমার টান্ডে তুলিয়া দিয়া গেছে, হে গেছে কি খালি হে বাড়িতেও তার ফিরছিল আরেকগে দিব আর এখন কইব ও যে কি মাথিয়া গেল সিঞ্চুরি তার বইনি গোলা মাথা আছে না মিছা কো না। এর লাগি কেউর মুখ গিল্লা থাকতো না, সবে মন করে দিতাম কোকা আমিন। আরো যদি কই না আমিন, আপনার ভিতরে আছে আপনি ভিতরে রাখি দিবা। জানি না আমার এই মাত কিতার লাগে ইনু ইয়াদ হইল আল্লাহ জানুন, মাঠিয়ে দেখা কিতা ওয়াজ হইতো। এর লাগিয়া বহুত মানুষ জাহান্নামে যাইবা গিল্লা গাইয়া, বহুত মানুষ জাহান্নামে যাইবা। আর গিল্লা একজনে গাওয়ার কারণে এক ব্যক্তি গিল্লার উসিলায় ব্যস্ত যাইব কি সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গিল্লা
এন্ড উসিলা, গিল্লা করলেও যায় আর উসিলা যায়, পার্থক্যটা বুঝলাম না। বলে রসুল হাদিস শরীফের মাঝে আইছে দুররাতুন নাসিন আনছইন, এক ব্যক্তিরে কিয়ামতের ময়দানে আল্লাহ ফাজিল নেকি দিয়া কইবা যা, হে কইব খানো যাইতাম, বলে ব্যস্ত, সুবহানাল্লাহ। হে কইব আল্লাহ ই যে নেকি আমারে দিলে অবশিষ্ট, ই নেকি তো আমি জমিনও খামাইছি না, এটা খান থেকে আইলো, মিন আইনা লিহাজা, মাবুদ এটা কই থেকে আইলো? আল্লাহ তারে জবাব দিয়ে কইবা বান্দারে তুই ই নেকি খামাইছত না, ঠিক আছে তোর মাতখান 100%, তবে জানোস নি তুই তোর গার দোকানে বসলে বা কোনো বিয়াত গেছলে বা কোনো ওয়াজও গেছলে আর তোর গিল্লা গাইছলে আরো দুই মানুষে হগুনতে তোর গিল্লা গাইছইন আর হগুন তোর নেক আমল আমি তোর খাতাত দিতেছি। আরো তুমি কও সুবহানাল্লাহ। বুট রয়েছে, বুটোর বাসকত হে তার দোকানে বইয়ে ভিড়ে খায় আর কয় আমরা মেম্বার ফাঁস, তে তো এগুলো নকল মাড্ডা সুর খারাপ পাইতে নেওয়াতে কত মানুষের অ্যাডভান্স মাত হই। এর মধ্যে এক লিডার এক কেটারে আরেক কেটার দেখইতরা আমরা দেখি যা কথা দিলাম আমরা লিডার ফাঁস হরাইতাম পারি না, তো এই গাউত রইতাম না। আমি এক বেটারে জিগাইলাম কিতারে হইত রইছনি, কই কিতা কইলে মাথানোর অর্থ বুঝলাম না, বলে ও নহলে একদিন কইছিলাই, উঠিয়া কই না এটা জুসও কইছি। কিতা কইছে? হাসি তামসাত আমার মাঠটা নিবা না, গুরুত্বপূর্ণ মাত হাদিস শরীফ আইছে। এর মধ্যে আরো রইছে কিয়ামতের ময়দানে এক গুরু মানুষের কল্লাত দরিয়া আল্লাহ কল্লা করে দি ফিরাই দিলেইবা। আল্লাহু আকবার। তার বুক থাকবো আগে দি আর কল্লা মুরামারি আল্লাহ কল্লে দি ফিরাই দিলেইবা। জিকাইলে ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে কার কল্লা করে দি ফিরানি হইব আর বুক আগে দি থাকবো, বলে এক নম্বর জমিনে যখনতে গিল্লা গাইন হাবুলি কল্লা কিয়ামতের দিন করে দি ফিরাই থাকবো। কোন চাই এক মানুষের মুখ কল্লা আগে দি থাকা সম্মানের ব্যাপার না ঘুরাইয়া করে দিত সম্মানের ব্যাপার? যেহেতু আল্লাহ যেদিন ঘুরাইবা কিতা ইনো বডগেজর ইঞ্জিন না ঠাড়াইলি না কিতা আল্লাহ অতহান করবা এক গিল্লা গুরুর লাগি। নাউজুবিল্লাহ হুকা, আরো জুড়ে হুকা নাউজুবিল্লাহ। আমার ভাই খাস করিয়া শেষ আর আল্লাহ রাব্বুল আলামিন ও কইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল ঈমান আনে, ঈমান আনলো আর যারা নেক আমল করলো, আল্লাহ এখন তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দে, হে ক্ষতির মাঝে নাই। ওয়াতাওয়াসাউ বিস সওয়াব, পরস্পরকে সবরের তৌফিক দে। সুবহানাল্লাহ। বুঝা গেছেন? এর লাগি আমরা একজনে আরেকজনের গিল্লা করতাম না। কোরআনে কারীমের অপরায়াত ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ জানায় নিশ্চয় আল্লাযীনা যারা ফাতানু ফিতনা করছে মুমিনিনা মুমিন হলরে ওয়াল মুমিনাত বেটিন মুসলমান বেটিন তোরে সুম্মা লাম ইয়াতুবু এরপরে তওবা করছে না ওয়ালাহুম আযাবুল হারিক এর জন্য দর্দনাক আযাব অর্থাৎ কষ্টদায়ক আযাব। নাউজুবিল্লাহ। তার মানে অর্থ কিতা কইলাম আমরা, যারা মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে কষ্ট দিছে ফিতনা করছে বাদে তওবা করছে না, তারার লাগি বড় কষ্টদায়ক আযাব। আয়াতর সরল অর্থ কইলাম, আয়াতটা কি একটা জিনিস আমরা বুঝতাম পারি যে ফিতনা কেউ যদি করিলায় আর বাদে যদি তওবা করে তে বুঝা যার ফিতনা তওবায় মাফ হয়। সুবহানাল্লাহ। কিন্তু এখন যে এটা ব্যাখ্যা আমি দিতে চাই আপনার তোরে, ফিতনার মিনিং কারে হয়? ফিতনা তো আমরার দেশও আছে, ফিতনার মেইন মিনিংটা কিতা? ফিতনা হইল ফাত্তান, যে হুনার বেটায় ফাইবে দি ভু দিয়া আগুন বাতাসে দি বার করিয়া সোনা রূপা গলায় তারে ফাত্তান কইন। আর ফাত্তানটা গিয়ে আইছে ফিতনা শব্দ। মনে রাখবা, হে ভু দিয়া আগ্নিত ভুদের তার বাতাসর লগে আগুন যায় আর তার আগ্নির বাতাসর লোক তার বাতাসর লগে যে আগুন গিয়া সোনা রূপার উপরে পড়ে অন্য যত চাপ পড়ে নকলি সোনা বারোয় আসলি সোনা চকচক করে। সুবহানাল্লাহ কইতা না? তার মানে সুবহানাল্লাহ কেন কইলা? এটা আল্লাহর আয়াতের ব্যাখ্যার মাঝে আছে। এই আয়াতের ব্যাখ্যা তফসিরটা অনেক লম্বা, আমি সংক্ষেপে কই। আর ফিতনা কারে হয়?
কোন এক জমানার এক জালিম বাদশা আসলো, তার তার মেইন মেসাব একজন আসলেন জাদু শিকাইতা মানুষরে। তাই বাদশার লোকের রইয়া রইয়া বিভিন্ন জায়গায় জাদু শিকাইতা, জাদু করিয়া অনেক মানুষের অনেক জিনিস আয়ত্তে লই আইতা। হে একদিন তার বাদশারে কইল, আমি তো একদিন মারা যাই মরিব, তাহলে একদিন দেও না ওগুলো তুই শিকাইয়া যাই, মরলে খামাইব। আমরা প্রায় সময় কই নানি বলে, ও দাদি দাদি নজরের হুই শিকাও না, মরলে তো ইয়াদ করম, কই নানি আমরা মাঝে মাঝে। চিন্তা করো, হে দুয়া ইচ্ছা করি নানি মারি ফেলাই দের, মরলে তো ইয়াদ করবো। হে জানেনি হে মরবা, হে ইয়াদ করবো, এখানে হে ভাইলো কিলা না, হে আগে মরবো না নিয়ে ইয়াদ করবা, এখানে খেয়ে উঠে আসেনি। মাথায় মনে হয় খারাপ পাইছে না আমারে, এর লাগে এক বেটায় হয়তো হে এক দু আলু নাই, আর যেটা বুঝছো হিতা নাই। কত কথা আমরা হইয়ার আল্লাহ বেজার হয়ে যান যদি আপনি আমি লড়ার কুদরত নাই। আসেনি হোক কাছে আসেনি। উজাইর আলাইহিস সালামের লাবাদি শহর দেখিয়া কইছিলা, ইয়া আল্লাহ ইতা আল্লাহ কিলা আবাদ করবা, যেমনে গুয়া থাকিলাম আইছেন আল্লাহ, আর মশা খাইছেন, আর মশা খাওয়ার বাদে গাছে গুড় দাঁড়ো হিতান দিয়া তোরা আরাম করলা, কইলা তেও আরাম করি, এমন ঘুমাইলা। আল্লাহ জিকাইলা, ও উজাইর কাম লাবিস্তা ইয়াওমান, কতদিন ঘুমো আসলে রে? উজাইর কইন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আমি একদিন কিবা একদিন কিছু হই আইছিন। আচ্ছা আপনার উবাইতে বুঝা যার যেমন সিএমএ ফাটাইছে ওগুলা বুঝা যায় না। হ্যাঁ আমি ডরম হয়ে গেছি। আচ্ছা সাল্লাল্লাহু আলা গরম পানি দিয়া নাই মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ও হে আইছে তাহলে এগু আনছে ওরু মরু ইগিয়ে জাদু শিকার যায়, ডেইলি ক্লাস করে, ক্লাসও যাইতে সময় ফটো আগে ভাইলা ইসলামিক মেসাব একজন দে, আর বাদে গিয়ে জাদু শিকার যায়। তো জাদু শিকার যাইতে সময় ফটো ধর্মযাজক মেসাবর কাছে দিন শিখে, আর দিন শিকার পরে গিয়ে জাদু শিখে। তো দিন শিকাত লাগিয়ে তার লেট হয়, জাদুগির মেসাব রাই তোর তো দেরি কেনে কইয়া ফেন্নাত করি মারে, তো কিছু কইতে পারে না। ঘুরিয়া গিয়ে আবার ধর্মযাজক মেসাবরে কইল, স্যার হুজুর আমি তো যার কাছে জাদু শিকিয়ার ইবেটাই আমার দেরিও আছে জানি, আমার খালি ডান্ডা দে, আমি কিতা কইতাম। ও ধর্মযাজক মেসাবে তারা কইলা, তুই কইস বাড়ি থেকে বাড়িতে দেরি হয়, সুবহানাল্লাহ কইন। এখন ঘুরিয়ে যাইতে আবার ধর্ম শিখিয়া বাড়িতে যায়, বাড়িতে যাইতে দেরি হয়। ছাত্র কয়, মেসাব বাড়িত গেলে আল্লাহ আমার বকইন কোন অত দেরি কেনে, তখন কিতা কইতাম। মেসাবে কইলা, কইস জাদু শিখিয়া আইতে দেরি হয়, আমার নাম কইস না, সুবহানাল্লাহ কইন, আমার নাম খান্তা কইস না, এটা তফসির কইয়ার। ও বলা যায় 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 যায়, যেমন আজকুর যে জাম ইতিহাস সাক্ষী, ও বলা মনে করো হরিমিল থেকে ইতালে ভাই খালাইন যায়, আর আইয়া দেখলো বদরপুর জাম, চাইরোবা গাড়ি ঘোড়া মানুষও সারা জাম লাগে গেছে, সব জাম সব জাম। আর ও তালেবা ফোড়াত যাইতো, ও জামে দিয়া হে ধর্ম হিকের জাদু হিকের, হে খবর পাইল তার যানবাহন বইয়া যে নিনো ব্লক লাগছে, রাস্তার মাঝখানো বাঘে উতরিস, কিতা উঠিছে। আর আমরা সৌরঙ্গিতে কিত হইলো বলে কিচ্ছু নাই, মধুয়ার জাম লাগছে। তো ওলা মনে করো হৌজমানার জাম লাগছে, লাগার পরে ও তালেবায় শুনছে যে বাঘে ঘুরি রয়েছে আগে, এর লাগে অত মানুষের জাম হয়েছে। তফসিরের মাঝে বাঘও আইছে, অজগর সাপও আইছে, দুইটার নাম আছে। হে আস্তে আস্তে তার বাহন থাকি লামছে, লামিয়া সাবালকও গেছে আগে দি গিয়া হাসাও দেখছে যে জামখান ঠিক আছে। ও সাবালে লইছে দোলা গুয়াতো, দোলা দেখিও দুই সাফে দরবার করডা বাসদার গুড়ি, তারা আমরা তিতনা সাবাল একটা হরুতা আসুন শিকড় লইয়া সাইনিটা মানে সাফর কল্লাত মারিতা, ইগান বুধবা নাকি ভাল মারিয়ে করতো না, ধরবো ইগান বুঝে না, বুঝে ইলা আছে না নিপ্রায় জায়গা। তো লইছে তাহলে বা ভুয়া ছুটো ইটা এগু, আর লইয়াও বাঘকু মারিল তো এরা খুটুমুটি দোলা এগু, কুলুবর দোলা থেকে হয়তো আরো রইব, আমি কইয়ার ইখান ইখান তফসিরের মাঝে নাই। তো লইয়া ও ওটা করছে, ও বাঘকু মারিল তো, কিন্তু ইটা মারতে সময় তাহলে বা খর আল্লাহুম্মা ইনকানা মিন আমরির রাহিব ওয়া আহাব্বু ইলাইকা মিনাস সাহির। আল্লাহ আমি তো দুইজন আমার শিক্ষক, একজনের কাছে ধর্ম শিক্ষার আর একজনের কাছে জাদু শিক্ষার, যদি জাদুবিদ্যার চাইতে
জাদুগির মেজাবর চাইতে যদি ধর্ম জানো গেছে ইখিয়ার তাই যদি বালা হই তাহলে আমার ওই ইটার কারণে আপনি বাঘকু মারিলাও ওখান কইয়া হে ইটা মারছে বিসমিল্লাহির রব্বিল গুলাম কইয়া হে তার পক্ষ থেকে দোলা ছাড়িছে যেমনে দোলা দিয়ে ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে তারা জুড়ে কইছে সুবহানাল্লাহ কিন্তু শর্ত লাগাইয়া কিতা শর্ত লাগাইছে কইছে আল্লাহ ধর্মযাজক মেসাব যদি জাদুকির মেসাবর চাইতে আপন হইয়া থাকেন আপনার কাছে ভালো হইয়া থাকেন আমার এটা শাহ মারিলাও লগে লগে শাহ বাঘ মরি গেছে ই ফুয়ার ফিরা কি কিছু বাড়ইব না গাঁও কেমন বাড়ইব সেই সময় ফেসবুক থাকলে ফেসবুক ফেল এখন তো বাজারে শুরু উঠলো ও ভাই এক গাড়ি ছুটো এক তালেবা যাইতরা বেড়া ফির সুবহানাল্লাহ কোনটা পুরা শহর মাতবার হয়ে গেছে এমনকি তফসিরের মাঝে আইছে ও ফুয়ায় দল বেদা রুগীরে ফু দিলে দল বেদা কমে যায় কুষ্টি রুগালা মানুষের রোগ তো ফু দিলে এটা রোগ কমে যায় মির্গি বেমারি রোগ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ কন্যা জুড়ে হয় না আলহামদুলিল্লাহ কিতা হয়নি তাহলে বা ভুয়া ইনতা কি ভাই দিতে পারবো নি কিতা লাগি ফিরা কিটা যাই হয়ে গেছে ফিরা কিটা এখন তো মানুষে তেল পানি টাকা হোক জমানার তফসিরও তেল পানি টাকা নাই তার ঘটনার লোকে মিলাইতে আমি খুঁয়া লাশ খবর উড়িল বাজারও যে বেটাটা দলবে তার বেমার রুগী যদি থাকেন তাহলে বালা করিলায় কথা করতে করতে যে জালিম বাসায় তারে নিছিল জাদু ইকাইবার লাগিয়া ও জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন রুগী আছেন যে রুগীর দুইটা চোখ নাই যে জালিম বে নিছিল তারে বাসায় ও বাসার আলাদা একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে ওনার মাঝে এক মন্ত্রী আছে ও জালিম বাসার এগুর দুইও বেটারি নাই কিটা নাই চোখ নাই কিটা নাই বালা করি হুনুকা হে ক্যাবিনেট তাকি তাকি জালিম বাসার মন্ত্রী শুনছে অনখানে এক ফির বার হইছে বড় ডাট এনর ডাল লইলে মনে করে চোখ আমার ভালো হয়ে যাব আরো জুড়ে যে বাসায় তারা নিছিল দাদু কেবল লাগিয়া ও বাসার এক মহলের মাঝে একটা মন্ত্রী আছে এগুলো চৌক নাই হে মন্ত্রী বার হইছে বার হইয়া কইল আস্তে আস্তে যাই গিয়া ও ফিরছে ওর দ্বারো আইয়ালো ও তালেবারে কইছে ছোট ফুয়ারে ও ভাই তুমি বললে চোখ বালা করতে পারবা রে আমার তো চোখ নাই ও তালেবাই কইল জিনা আমি নাই বলে দেখে বলে আল্লাহ সুবহানাল্লাহ কইবা নেই ও হে জিকাইলো আল্লাহ হে ও মন্ত্রী ও তালেবা ভুয়া কইল তুমি জিকারে আল্লাহ হে আমার যে আল্লাহ তোমার বাসারও সেই আল্লাহ তোমারও সেই আল্লাহ বলে তেও কিতে হইব বলে ও আল্লাহ চোখ বালা করেন বলে তে কিলে বালা করবা ও তালেবাই কইল ও আল্লাহর উপরে যদি ইমান আনো তে তোমার চোখ ভালো হয়ে যাব আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ খান কইতে নেন ও খানা মন্ত্রী আল্লাহর উপরে ইমান আনছে লগে লগে তার চোখ খুলে গেছে কোন অপারেশন সিজার লাগছে না খালি আল্লাহর উপরে ইমান আনছে আর তার চোখ খুলে গেছে সুবহানাল্লাহ এখন আইতে আসলো জুগালি লইয়া দড়ি তার তো চোখ নাই এখন চোখ ভালো হয়েছে এগুলা জুগালি লাগবো নি মার মারাইয়া গিয়া মন্ত্রী মহল আমাইছে বাসায় তার মেন চেয়ারও বইয়া দেখের হে এগুলো তো খানা আসলো এগুলো চোখ কিলা হইল সুবহানাল্লাহ কইতে নেন আরো যদি কোন সুবহানাল্লাহ আইছে রাগে আইয়া কইছে ওই ইবাজু খেয়ে দিছে রে সুবহানাল্লাহ কইতে নানি ও তার মন্ত্রী তারে কইছে আরবিতে জিগাইছে বাসায় মান রাদ্দা বাসারাকা তোর চোখ কে ঘুরে দিছে রে ও সময় ক্যাবিনেট মন্ত্রী মহল তার মন্ত্রী কইছে আমার চোখ আমার আল্লাহ ঘুরাইছে উঠিয়া কই ও লাকা রব্বুন গায়রি আমি ছাড়া তোর আর রব আসেনি নাউজুবিল্লাহ কইতে দেন নাউজুবিল্লাহ কই বাসায় খবর মন্ত্রী রে ও লাকা রব্বুন গায়রি আমি ছাড়া তোর আলাদা কোনো আল্লাহ আছেন ও মন্ত্রী তার বুকুরে উঠিয়া কয় তার মহল বইয়া কর আমার যেই আল্লাহ তুমি বাদশারও সেই আল্লাহ তারা যেতামারি সুবহানাল্লাহ কই ইসলামের দাওয়াতটা বাদশার ক্যাবিনেটে ফসতে কত সময় লাগছে সেকেন্ড লাগছে নি লাগছে না বাদশায় কইল রে অতদিন করলো আমার গোলাম কি
আইস তো দেখি মার মারাইয়া মাথে আসা নানি মাথখান আসা নানি দৌড়ছে দৌড়িয়ে গেছে ভাই আয় এটা কিচ্ছু বুঝাইয়া না তোর তবিবটা কি করছো দেখাই দে সুবহানাল্লাহ কইন এখন তো তুকাইতে তুকাইতে এ হয় না মন্ত্রী হয় না লাস্টে তফসির হয়েছে মন্ত্রী খাটি লিছে মন্ত্রী কাটার আগে এ প্রমাণ পাইছে ও গাঁওতে তালেবা ভুয়া আছে ও গিয়ে এই বাসটা হারাইছে তার সুবহানাল্লাহ কই এখন হে বুঝি লইছে এখন ইগু কাটিয়া ধরছে গিয়ে তালেবারে যে ভুয়া ডেইলি আইতো যাইতো কিন্তু হে জানেন না যে এই তালেবারে হে আনসলো করি যে যারে ফড়ায় হে তারে আচ্ছা ধরছে তালেবারে আয় তো দিকে আয় ও তুই না আমার মন্ত্রিসভা খানা করছত নি এত মাথা নাই কই যে আমার মন্ত্রী তো আমি খাটিবার লাগি দিছি চাচা তোমার এত ইলা খাটিলে তোমার হেরান কম কম হইব তোমার এইটা কিছু কষ্ট বেশি না দিলে আমার আর ভিতরে শান্তি আন না কারণ তুমি আমার মন্ত্রিসভা খানা করছো ও হইল ভাই আও তার লগর সারারে ডাকিয়া কইছে ভাই আও ও ফুয়া ঘুরে লইয়া উষা ঠিল্লে এগুত গে উঠো উঠা ওগুরে উঠা টানিয়া তুলিও আর হন্তে গড়গড়াইয়া ছাড়িও নাউজুবিল্লাহ কই তার ভিতরে দুঃখিতা তার মন্ত্রিসভার এক মন্ত্রীর চোখ বলা করছে হে আর ইসলামর দাওয়াতও দিলেছে সুবহানাল্লাহ ইগুনতে লইয়া গেলা টিল্লার উপরে আবুলিয়া বইয়া তারে টিল্লার উপরে লইয়া যাওয়ার পরে তাহলে বাফুয়া কয় আল্লাহুম্মা কফিনিহিম আল্লাহ যেগুনতে আমারে লইয়া টিল্লার উপরে উঠিলা ইগুন তোর লাগে তুমি আল্লাহর জাত একলাও কাফি নাইনি সালে বাবুয়া দোয়া করতে দেরি হইছে টিল্লা উল্টিয়া আবুলি আল্লাহ তলে আড়াইছেন আর হে টিল্লা ভাই আটিয়া বাসারে ইয়া কয় বালা আসনি সুবহানাল্লাহ কইন আরো দিন সুবহানাল্লাহ আচ্ছা এই বাসার বালা লাগাও না খাও ছুটিব বুধবার আইন মা বাপে উঠতে বাঁচিয়ে কইন তুই রসুন তুই আনকি যা 200 মেসাবর মাদানে খানি আখতাও তুই 2টার সময় দেখুন আবার ধরু তুয়ার আর খর মাই কিতা ওটা ভালো আসনি তুই রসুন আনছত নানি না আমি পাউর লুছি কথা করে নি ওরা মাছা চিনতে বা বেজারিয়া নিও না হে দেখে বলি আল্লাহর দইরে ইগুরে তো মারবার লাগি দিলাম গিয়া ইয়া কই আমি ভালো আসিনি জেরেক্স দেখলাম না আসল দেখলাম সুবহানাল্লাহ কই সাইয়া চেক করিয়া দেখে না জেরেক্স নাই আসলু ও কইলো ইগুরে টিল্লায় সমালছে না বাকি আবুলিরে ডাক দিয়ে কইছো ভাইও ওগুরে লইয়া যাও দরিয়াত খানো দরিয়ার মাঝখানো লইয়া যাও লইয়া যাওয়ার পরে দরিয়া থেকে তোমরা মাথা তলে দি দিয়া টেঙ্গুরে দি দিয়া ওগু পানির মাঝে ছাড়িয়া কষ্ট দিও কেননা কষ্ট দেওয়ার কারণ হইল গিয়ে আমার মন্ত্রিসভা খানা করছে আবুলিয়ে লইয়া গেছেন জাজ দিয়ে উকারছে যাতে হোক দরিয়ার মাঝখানো দরিয়ার মাঝে নেওয়ার পরে খালি মিডিলও গেছেন যাইতে তো তারা তাও গড্ডা তারে হলাই দিতা এ হয় আল্লাহুম্মা কফিনিহিম আল্লাহ রে কর আল্লাহ ও যে গুনতে আমারে বইয়া মাঝখানো লইয়া গেলে দরিয়ার ই আবুলি লাগে তুমি একলাও কাফি নাইনি সুবহানাল্লাহ কই ছেলের দোয়া করতে দেরি হইছে আল্লাহ তাআলা জাজ লইয়া হাবুলির পানির তলে আড়াইজন আর হে পানি উড়ে আটিয়া আটিয়া কই বাসাটা কই বাত থাইয়াছেন সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ আগে যে কথা কইছি যে জিকাইছে বাসাওয়ালা আসনি ইলা ডাইরেক্ট তাফসীরে বাসাওয়ালা আসনি লেখা নাই তাফসীরের মাঝে আইছে হে সালামত আই গেছে এখন যে আমি জিকাইছি আমার আতিক মোল্লানা ভাই ইশারা দিয়া আইয়া কইছে যে বাসাবাত খাইয়ার শুনি এখানে তফসিরও নাই এর অর্থ হইল বাসায় পানির উঠে তাকিও ছেলে সহি সালামতে আইয়া বাসার সামনে আইতো পারছে ওখান তফসিরের মাঝে আছে আচ্ছা বাসার খাও জুটুম না ভালো লাগবো ও হইল যে গুড়ে দরিয়ায় গছলো না টিল্লায় গছলো না ইগুরে গড় লাগাইতে হইলে গাত করা কিতা করা লাগবো বালা করি মনে রাখবা ও গাত খসলো এখন জেলা ফিশারি কুদে ডজারে ওলা গাত খসলো গাত করিয়া তেল বিএসি লাগাইন তেল বিএসির পাম্পর ট্যাঙ্কি লাগাইন গাত করিয়া পুরা গাতো তেল ফেলাইছে পেট্রোল আর নারি জাতিল ওয়াকুদ قتل السماء ذات البروج اليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود النار ذات الوقود ওয়াকুদ কইনি আপনার দিওরে পেট্রোল ডে পেট্রোল ইংরেজিকে ফুয়েল বলা হয় ও পেট্রোল ফলাইছে গাথর মাঝে ফলাইয়া কইল এই চান্দরে যত সময় জ্বালাইয়া আমি শেষ করছি না কারণ ইগে তো আমার এই গাও খানা করবো নাউজুবিল্লাহ ও খসলো গাত ও ভুয়া জ্বালাইবার লাগি ও তালবা ফুয়ারে এর বাদে হঠাৎ তার মনের মাঝে আইছে
এই গাঁৱত তো আরো ইমানদার আছে মনে আননি আয়াত কিতা গেছে বেটাইন মুমিন বেটাইন তোরে আর বেটিন তোরে যে গিয়ে ফিতনা করছে এর বাদে তওবা করছে না তারার লাগি আযাবে জাহান্নাম যারা তওবা করলো না ফিতনা করিয়া ফিতনা কিতা ও ফিতনা ও পেট্রোল পাম্প গাত খুদিয়ে তেল ফেলাইছে আগুন ধরাইছে আর কই যে ও ফুয়ারে জ্বালাইয়া শেষ করতো কিন্তু মুসলমান ইমানদার এনে একবারে শেষ না করলে গিয়ে আরো ক্ষতি করবো তার এর লাগি এরে জ্বালানিত লাগিয়ে দেখা যায় এর গাঁর মাঝে কিছু বেঠিন মহিলা মুসলমান আসেন বেঠাইনও আসেন হোক আলহামদুলিল্লাহ আখতা তার মনের মাঝে আইছে এগু জ্বালাইলে তো হইতো না এগুর বীজ তো রইবা এগুলো জ্বালাইলে তো হইতো না এগুলো লাগাইন আরো মুসলমান কিছু হয়ে গেছেন হাবুলিরে জ্বালাইন লাগবো ও সব মুসলমান ঢেউ গাতর মাঝে ফেলাইয়া নিয়া আগুন দিয়ে জ্বালাইছিল জালিম বাসায় ও আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় মুমিন বেটিন তরে আর মুমিনাত অর্থাৎ মহিলা হল আর মুমিন পুরুষ হলরে যারা ফিতনা করলো এরার লাগি আল্লাহ আযাবে জাহান্নাম রাখছে যদিও তারা তওবা করছে না যদিও মানে তওবা করছে না অর্থাৎ আয়াতের দ্বারা একটা জিনিস পাওয়া যায় যে যত অপরাধ করুক যদি তওবা করেন তে আল্লাহ মাফ দে সুবহানাল্লাহ ও যে আগুন লাগাইয়া অত মুসলমানকে জ্বালাইলো কিন্তু আল্লাহ আয়াতের মাঝে কইতরা ও যে ফিতনা করলো আগুন দিয়া সুম্মা লাম ইয়াতুবু এরপরে তারা তওবা করল না তারার লাগি আযাব আয়াত দ্বারা আমরা বুঝতাম পারি আপনি যত বড় পাপ করেন যদি তওবা করেন তে আল্লাহ খুশি হয়ে যায় আরো জোরে কোকা সুবহানাল্লাহ এখন আমি আপনাদের মাঝে কইয়া আইলাম ফাত্তান অর্থ হইল হুনার আর যে ছেলেরে জ্বালানিত লাগিয়া গাঁর সমস্ত বেটাইন বেটিন তোরে গাতর মাঝে ফেলাইয়া জ্বালানি হইল তাফসীরের মাঝে লেখছেন ওই সময় একজন মহিলা গাতর মাঝে পড়িয়া জ্বলি যাইতা সেই মহিলার বুকুর মাঝে একটা দুধ খারা বাচ্চা দুধ খার সব বেটিন ধরে ডাকিয়া কুদাইয়া আনছে জ্বালাইলাইতো সারারে ফলাই দিছে ওলা বাপ সেই সময় একজন মহিলা গাতর ফারো খাড়া যে মহিলার বুকুর মাঝে উরোর মাঝে একটা দুধের বাচ্চা দুধ রে পান করে মহিলা দুধের বাচ্চার মুখে দিছাইন আর কইতরা আল্লাহ আমি গাতো পড়ি যাইমু আমার কোনো অসুবিধা নাই তবে আল্লাহ আমার দুধের বাচ্চা গিয়ে তো কোনো ভুল ত্রুটি করছে আল্লাহ আমার দুধের বাচ্চা জমিনে কোনো ভুল ত্রুটি করছে না রে আল্লাহ আমি গাতো পড়িয়া জ্বলি যাইমু কোনো বাধা নাই কথাটা মহিলা শেষ করতে পারছেন না দুধ খারা বাচ্চার মুখর জবান আল্লাহ খুলি দিলাইছে দুধ খারা বাচ্চায় কয় ইয়া উম্মা ইসবিরি আলাল হক ও মাই ধৈর্য ধরো আমি বাচ্চা কই আর তুমি দিন হকর উপরে অটল আছো দুধ খারা বাচ্চা কর মাই তুমি ধৈর্য ধরো তুমি দিনের উপরে সত্য রাস্তায় আছো কে মাতিছে দুধর বাচ্চায় মাতিছে ও আল্লাহ কইছেন মুমিন বেটিন আর বেটাইন তোরে যারা ফিতনা করলো এরপরে তওবা করলো না তার লাগি দর্দনাক আযাব ফালাহুম আযাবু জাহান্নাম এখন ফিতনা অর্থ কিটা ইয়া এতর মাঝে কইছেন তো ফিতনা অর্থ আগুন দি জ্বালাইছে আসল ফাত্তান আসল ফিতনা হইছে ফাত্তান শব্দতে গিয়া আর ফাত্তান অর্থ হইল হুনারে যে সাফনিত আপনার সোনার রূপা গোলায় ও বেটারে উল্লেখ করিয়া খোয়া হয় ফাত্তান তার মানে কিটা হুনার ভাইয়ে যখন আপনার ফু দে ভাইবর মাঝে আর আগ্নির মাঝে আগুন দিয়া ফু দিয়া যখন সোনার উপরে আপনার পানিশমেন্ট দে তখন নকলি সোনা কাটিয়া বার হইয়া যায় আসলে সোনা খালি জগ করি বার হয় ইয়াতর মাঝে আল্লাহ এখানে ফিতনা কইলা বলে মুমিন হলরে তারা জ্বালাইয়া আগুন দি জ্বালাইয়া কষ্ট দিলা সোনা রূপার উপরে যখন আগ্নির বার বেশি পড়ে তখন আসলি সোনা আস্তে আস্তে রূপা বার হইয়া যায় কিন্তু আল্লাহ ফিতনা শব্দ ব্যবহার করার কারণ হইল আমার প্রকৃত মুমিন বন্দা বান্দি হল জমিনও যারা থাকবা এরা ওলা জমিনও আগ্নির পরীক্ষা দিবা আগ্নির সিতম জারিয়া যে আগুন যে শোনায় যে রূপায় আগ্নির সিতম জারিলেই তো পারে এইটা কি আপনার নকলি শোনা সারা যায় গিয়ে আসলি শোনা জায়গাত থাকে ইনো আল্লাহ ফিতনা শব্দ ব্যবহার করার কারণ হইল এই জমিনের বালা ইমানদার হলে আগ্নির পরীক্ষা দিবা জেলাখান আগ্নি
সোনার মাঝে আগ্নি পরীক্ষা দিয়ে আসলে সোনার দাম জমিনও বাড়ি যায়। আমার প্রকৃত মুমিন বন্দা বান্দিন তেওলা এই জমিনও আগ্নির পরীক্ষা দিবা, সোনার রূপার চান্দির চাইতে আমার মুমিন বন্দা বান্দিন তোর দাম আমি আল্লাহর কাছে আরো বহুত গুণ বাড়িয়া থাকব। আমি কি বুঝাইতে পারছি? এটা পরীক্ষা আমরা আগে দিয়ে রইছে না নি মাতো না। কিয়ামতের আলামত তোর গাত্তা আপনি আংটি লুয়ার আগ্নির আংটা লইয়া রাখা যতক্ষণ আপনার কষ্ট হইব, ওলা আখেরি জবানাত আপনার আমার ইমান রাখা কষ্ট হইব রে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত হাজিরিন, আজকে ইনু আলিমকল অসংখ্য আলিমকল এর লাগি আমারে এটা 10 মিনিট 15 মিনিট পাওয়া কাটি করিছে রিসেলে সহাবো, ওটাও আমরা মনে করি সারা দুয়ালো আতাইছি। আর আমি বুঝলাইছি না অত সময় গেছে করি 12 মিনিট কম 1 ঘন্টা হয়ে যায়। আমি খেয়াল করছি না অন্য অতিথির হয়তো সময় খাইয়ার। আর বিশেষ করি আমার তো এক মকসুদ লইয়া আমরা ইসালে সব আইছি, আর আমার উপরে মকসুদ ফাজিল আর একটা, বুঝছেন নি? কইতাম নি আপনারা ইজাজত দিনতে কইতাম।